পুজো আসছে ভাই, কি মজা। গেস হোয়াট, আগেরবার গ্রিন কালারের চুল করেছিলাম না, এবার ভাবছি পুরো পার্পল করে দেবো। বাবা শপিং হয়ে গেছে আরে তো? না না, 5টা জামা কিনেছি মাত্র, আরো 5টা কিনতে হবে। এবার তো প্রথমা থেকে বেরোবো। ভাই জানিস না, আমাদের অফিসে ষষ্ঠী থেকে ছুটি দিচ্ছে। ভাই ষষ্ঠী থেকে কে ঠাকুর দেখে? ভাই ষষ্ঠী আস্তে আস্তে তো পুজো শেষ। জানি না ভাই, আমি এখন তো শরীর খারাপের মধ্যে যাচ্ছি অফিসে। আমি তখন ভাই শরীর খারাপের বাহানা দিয়ে প্রথমা থেকে দশমী অবধি খালি ঠাকুর দেখবো, রাত জাগবো, নাইট আউটস করবো। এই 1 মিনিট, স্লিপ ওভার করবি মহালয়ার দিন? হেভি মজা হবে কিন্তু, একসাথে শুনতে পারবো মহালয়া। এখন থেকে ভাই রাইডিংটা শুরু করে দিয়েছি। পুজো আস্তে আস্তে তো জিরো ফিগার হয়ে যাবে বল। আরে বাবা, এখন আবার কি করা হচ্ছে? হ্যালো, বল। পঞ্চমের গ্রুপটা দেখেছি? হ্যাঁ দেখেছি। ওই দিন কি পড়বি রে? আমার ভাই সময় নেই ভাই অত। হ্যাঁ, তোরা রঙ্গ কর। আমাকে কেন না জিজ্ঞেস করে তোদের গ্রুপে অ্যাড করেছি? ঠাকুর দেখবি না? না ভাই, আমি এবার বেরোতে পারবো না। আরে বেরোতে পারবি না কেন? মজা হবে, চল। অন্যবার তো ভাই তোদের আমার কথা মনে পড়ে না, এবার আমার পরীক্ষা তাই আমার কথা মনে পড়েছে। সব বুঝি ভাই। ও হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা। কাটা গায়ে নুনের ছিটে দেওয়া হয়ে গেছে তো তোর? কি যা তা হয়েছে বলছিস? তো? আর এরকম কেন বলছিস? আগেরবার ভুলে গেছিলাম, এবার তো অ্যাড করে দিয়েছি। রাখছি ভাই, আমার ভাই কাজ আছে। আরে শোন আমার কথা। সব কটা শালা বেরোচ্ছে। আমারই পরীক্ষা পড়ে গেছে। কে? মহালয়া? সবসময় তো আবার ভোরবেলা উঠবো কি করতে? ও তো সবসময় ইউটিউবে অ্যাভেলেবল থাকে। যখন ঘুম ভাঙবে তখন রেডি শুনে নেবো। পুজোর বাজার করতে বাইরে যাচ্ছিস কেন? অনলাইন শপিং আছে তো। হ্যাঁ, আমি সব অনলাইনে বুক টুক করে দিয়েছি। এবার একটা ঘুম দেবো। আগে থেকেই বলে দিই, আমাকে আর কোনো গ্রুপে অ্যাড করতে যাস না। আমি 5 দিন ছুটি পেয়েছি, সারাদিন ঘুমাবো আমি এবার। চল একটা ঘুম দিয়ে আসি। আচ্ছা, তোদেরকে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমি এবার আর কলকাতায় থাকছি না পুজোতে। সে কি, কেন রে? তোদের কি কিছুই মনে নেই? তোদের মনে নেই আগেরবার আমাকে কতটা হাঁটিয়েছিলিস? আমি পারি না অতটা হাঁটতে, কষ্ট হয় আমার। আমি তোদেরকে কতবার করে বলেছিলাম প্লিজ একটা ক্যাব বুক কর, ক্যাব বুক কর, কিন্তু তোরা করলি না। আমার পায়ে ছাল উঠে গেছিল। কলকাতায় গরম, ভিড়, তোদের কষ্ট হয় না এর মধ্যে হাঁটতে, ঠাকুর দেখতে? আমি এবার বাপিকে বলে দিয়েছি, বাপি বলেছে কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে আমাকে। আমি আর এখানে থাকছি না, তোরা ঘুরে নিস। কি রে দাদা, পুজো প্ল্যান করলি? ও হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তোকে ডেকেছিলাম। আচ্ছা শোন, মন দিয়ে শোন, পালে লিখে রাখ। হ্যাঁ, পঞ্চমীর প্ল্যানটা আমি করেছি। পঞ্চমীতে সকাল সকাল বেরোবো, বেরিয়ে খাবো কড়াইশুটির কচুরি আর আলুর দম। দুপুরে খাবো বিরিয়ানি। এবার ধর মানে ওই বিরিয়ানি খেতে খেতে তো গলা শুকিয়ে যাবে, তো তখন একটু কোল্ড ড্রিঙ্কস আর ওই দোকানে ধর যত ধরনের মিষ্টি থাকে ওই একটা একটা করে টেস্ট করে নেবো। হ্যাঁ, এবার ধর মানে খেতে খেতে বিকেল হয়ে যাবে, এবার বেরিয়েই ফুচকার দোকান খুঁজবো একটা। হ্যাঁ, ফুচকার দোকানে তুই আর আমি মিলে একটা কম্পিটিশান করবো, সেই মজা হয় কিন্তু। ওই কম্পিটিশানটা করেই সোজা ঢুকে যাবো ডমিনোজ। এই 1 মিনিট, 1 মিনিট, তুই ঠাকুর দেখতে যাবি নাকি খেতে যাবি? বোঝে না কিছু। আরে পেট পুজো না হলে ঘুরবো কি করে? তুই যা খাবারের লিস্ট বললি সেটা খেয়ে এমনিও তুই হাঁটতে পারবি না। আরে শোন শোন, বস, এখন তো ডিনারের প্ল্যান বাকি আছে। শোন, ডিনারের প্ল্যানটা হচ্ছে, হ্যাঁ বাবা তুই ছাদে তো খাই খাই করিস কেন? তুই একটা কাজ কর, তুই একাই চলে যাস। হ্যাঁ, আমি চলে যাবো। এই এই দেখলেন তো, মানে বোঝে না কিছু। মানে আমার ব্যাপারটা কী বলুন তো, আমি হচ্ছি মানে বলা যায় যে আমি বাসার জন্য খাই না, মানে আমি খাওয়ার জন্য আছি। মানে আমি খুব খেতে ভালোবাসি, মানে আমি হচ্ছে ওই পেটুক বাঙালি টাইপ, বুঝলেন তো। এবার আমার কাছে না দুর্গা পুজো মানে হচ্ছে পেট পুজো, সেটা বুঝতে পারে না কেউ। এই কিরে, চলে গেলি নাকি? এই শোন না, বলছি হে যাওয়ার আগে একটু ওই কফি আর চিকেন পকোড়া করে দিয়ে যা না। বৃষ্টির মধ্যে হেই মজা হয় কিন্তু খেতে। মানে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দাদা।